ফারুক হাসান হাসপাতালের বিছানায় লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে কাতরাচ্ছে। তার কপালে দেখতে পাচ্ছেন সেখানে 5টি সেলাই লেগেছে, টিপ ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, অর্থাৎ কোপ দেওয়া হয়েছিল। ফারুক হাসান 7 দিন ধরে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, অথচ এই সরকার রাষ্ট্র সংস্কার করতে চায়, বিচার বিভাগকে স্বাধীন করতে চায়, কিন্তু আসামিদেরকে 7 দিনও গ্রেপ্তার রাখতে পারল না। আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। যেখানে সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে সহযোগিতা করলো, সেখানে এর থেকে বড় উচ্চ পর্যায়ের আর কারা রয়েছেন যারা আসলে অজামিনযোগ্য মামলায় এইভাবে আসামিদেরকে জামিন করিয়েছেন। আমরা ওই বিচারকের বা ওই জজের আমরা পদত্যাগ দাবি করছি এবং একই সাথে হুঁশিয়ারি উচ্চারণ করছি, আপনারা যে আসামিদেরকে জামিন দিয়েছেন সেই সন্ত্রাসী হিল্লোল এবং শরীফ এরা আওয়ামী লীগের প্রেতাত্মা। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের সময় 2টা পক্ষ আহত হয়। একটা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি এখানে সেলিম ভাই, এহসানুল হুদা ভাই, ফারুক হাসান, আমি সহ আমরা যারা রয়েছে আমরা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। আর ছাত্রলীগ আওয়ামী পান্ডারা ছিল গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি। তারাও কিন্তু আহত হয়ে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, এই দাবি করছে তারা। এরা আহত না, এরা আহত লীগ। যে বিচারক এই আহত লীগের জামিন দিয়েছে আমরা তাদের পদত্যাগ দাবি করছি এবং একই সাথে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি, আগামী 24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। এরা কোনো আহত না, এরা এতটাই মনুষ্যত্বহীন, জামিন পাওয়ার পরে এরা দুধ দিয়ে গোসল করেছে। দেখেন, আমরা ছাত্রলীগ যুবলীগের আচরণ দেখেছি, তারাও এইভাবে দুধ দিয়ে গোসল করত অন্যায় করার পরে, অপরাধ করার পরে। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই আপনারা জানেন যে 100 শিক্ষার্থীকে ধর্ষণ করেছিলেন, নারী শিক্ষার্থীকে, সেই সেঞ্চুরি মানিক, সেও কিন্তু প্রত্যেকটা ধর্ষণের পরে যখন শতক পূর্ণ হলো সে কিন্তু দুধ দিয়ে গোসল করেছিল। সেই আওয়ামী লীগের চরিত্রের সাথে আমরা এদের চরিত্রের মিল খুঁজে পাচ্ছি। যিনি জামিন করিয়েছেন আমি জানি না, যেহেতু বিচারকের নাম, আমি তার নাম এখানে মেনশন করতে চাচ্ছি না। এটা সরকার খতিয়ে দেখবে যে কে জামিন দিয়েছে, কিসের বিনিময়ে